ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে গত রবিবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনার ২ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী। হামলা প্রতিরোধে এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়েছে ইসরায়েল। এয়ার ডিফেন্স সিস্টেম কাজ মূলত মধ্য ও দূরপাল্লার মিসাইল ধ্বংস করা। আপনি জেনে অবাক হবেন যে ইসরায়েলে রয়েছে গণবিধ্বংসী একাধিক অস্ত্রসহ ভয়ঙ্কর ৩টি অস্ত্র। ২০২২ সালের ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল বিশ্বের 10টি শক্তিশালী, রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং সামরিকভাবে শক্তিশালী দেশের মধ্যে একটি। ইসরায়েলের অস্ত্রের ব্যাপক মজুদ রয়েছে, তার মধ্যে অন্যতম কয়েকটি অস্ত্র আয়রন ডোম। ইসরায়েলের শক্তিশালী অস্ত্র আয়রন ডোম মিসাইল শিল্ড, একটি বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা। এটিকে লোহার গম্বুজও বলা হয়। এটি সম্ভবত ইসরায়েলের অস্ত্রাগারের সবচেয়ে বিখ্যাত অস্ত্র। শত্রুর ছোড়া রকেটগুলো প্রতিহত করতে এটি অত্যন্ত কার্যকর, যার সাফল্যের হার ৯৬% পর্যন্ত। মেরকাভা ট্যাঙ্ক। মেরকাভা ট্যাঙ্কটি ইসরায়েলের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। জার্মান লিওপার্ড যুদ্ধ ট্যাঙ্কের মতো ৬৪ টন ওজনের এই ট্যাঙ্কটিতে ৪ জনের একটি ক্রুর মাধ্যমে পরিচালিত হয়। এটি অ্যান্টি ট্যাঙ্ক লাহার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেও সক্ষম। M109 হাইটজার শত্রুকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে প্রতি মিনিটে ৪ বার ফায়ার করতে পারে। কেফির ফাইটার জেট, যার অর্থ সিংহের বাচ্চা। একজন পাইলট এই জেটটিকে ঘন্টায় ২৪৪০ কিলোমিটার গতিতে নিয়ে যেতে পারেন। এটির যুদ্ধের পরিসীমা ২৭০ কিলোমিটার। এটি ক্ষেপণাস্ত্র, মেশিনগান এবং অন্যান্য বোমা দিয়ে সজ্জিত। গাজা উপত্যকায় হামলা চালাতে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। F-16 ফ্যালকন ফাইটার জেট। F-16 ফাইটার জেট যুক্তরাষ্ট্রের তৈরি। যুদ্ধ পরিসীমা ৫৪৬ কিলোমিটার, প্রতি ঘন্টায় ২১৭৮ কিলোমিটার যেতে পারে। একটি ফাইটার জেটে একটি ২০ মিলিমিটার রোটানিক কামান, ২টি এয়ার টু এয়ার মিসাইল, ৬টি আন্ডারউইং বোমা, ৩টি আন্ডার ফিউজেলেজ বোমা সহ এয়ার টু সারফেস এবং এয়ার টু শিপ মিসাইল রয়েছে। ইসরায়েলে এই জেট আছে মোট ১৯৬টি। F-15 স্ট্রাইক ঈগল। এটি যুক্তরাষ্ট্রের তৈরি ফাইটার জেট। ঘন্টায় ২০০০ কিলোমিটারেরও বেশি গতিতে উড়ে ৬০,০০০ ফিট উচ্চতায় উঠতে পারে। যুদ্ধ পরিসীমা ১,২৭২ কিলোমিটার। এতে একটি ২০ মিলিমিটার কামান, এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল রয়েছে। F-15 স্ট্রাইক ঈগল আছে মোট ৮৩টি। F-35 স্টিলথ ফাইটার জেট। এটি রাডার দিয়ে শনাক্ত করা অত্যন্ত কঠিন। যুদ্ধের পরিসীমা ১,২৩৯ কিলোমিটার, প্রতি ঘন্টায় ১,৯৭৬ কিলোমিটার যেতে পারে। এতে ২৫ মিলিমিটার কামান, এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস এবং অ্যান্টিশিপ মিসাইল রয়েছে। ইসরায়েলের মোট ৩০টি F-35 স্টিলথ ফাইটার জেট আছে। অ্যাপাচি হেলিকপ্টার। এছাড়াও তাদের অস্ত্রের তালিকায় রয়েছে অ্যাপাচি হেলিকপ্টার। এটি বিশ্বের সেরা অ্যাটাক হেলিকপ্টারগুলোর মধ্যে একটি। এমনকি ভারতের অস্ত্রাগারেও এগুলো রয়েছে। ইসরায়েলে মোট হেলিকপ্টারের সংখ্যা ১৪২টি, যার মধ্যে অ্যাপাচি হেলিকপ্টার রয়েছে ৪৩টি। কিছু প্রতিবেদন অনুসারে ইসরায়েলের কাছে প্রায় ৯০টি প্লুটোনিয়াম পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যার ১০০ থেকে ২০০টি অস্ত্রের উৎপাদন ক্ষমতা রয়েছে। এছাড়াও ৫৩০টি কামান, ৪৯টি নৌশক্তি ও ৫টি সাবমেরিন রয়েছে। ইসরায়েলের গণবিধ্বংসী একাধিক অস্ত্রের মধ্যে ভয়ঙ্কর যে ৩টি অস্ত্রের কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম পারমাণবিক অস্ত্র। বিশেষজ্ঞরা অনুমান করছেন যে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের মজুদ ৬০ থেকে ৪০০ পর্যন্ত। ইসরায়েলের কাছে নিউট্রন বোমা, কৌশলগত পারমাণবিক অস্ত্র এবং সুটকেস পরমাণু সহ বিভিন্ন সিস্টেমের বিস্তৃত পরিসরে রয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় নম্বরে রয়েছে রাসায়নিক অস্ত্র। রাসায়নিক অস্ত্রগুলি গ্যাস, তরল এবং কঠিন আকারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে এবং লক্ষ্যমাত্রার চেয়ে সহজে অন্যদের ক্ষতি করতে পারে। নার্ভ গ্যাস, টিয়ার গ্যাস এবং পেপার স্প্রে রাসায়নিক অস্ত্রের 3টি আধুনিক উদাহরণ।
তৃতীয় নম্বরে রয়েছে জৈবিক অস্ত্র। রাসায়নিক ও জৈবিক যুদ্ধের জন্য ভ্যাকসিন এবং প্রতিশোধ তৈরি করে। এটি সাধারণত একমাত্র যে ইসরায়েলের কাছে রাসায়নিক অস্ত্রের মজুদ নেই। এটা অনুমান করা হয় যে ইসরায়েলের জৈব অস্ত্র উৎপাদন ও প্রচারের সক্রিয় ক্ষমতা ধরে রেখেছে, সম্ভবত তার অত্যন্ত জটিল জৈব প্রতিরক্ষা কর্মসূচির ফলস্বরূপ। সুতরাং বলা চলে, গণবিধ্বংসী অস্ত্রে সুসজ্জিত ইসরায়েলি সামরিক বাহিনী যে কোনো বৈদেশিক হামলা প্রতিরোধে যথেষ্ট সক্রিয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।